করে এখানে তোমার পুজো দিতে নিয়ে সিমি করতে আসছো করো এ কান্না করছে তোমরা তো কান্নাকাটি করছো কেন? সত্যি এই মনা এসে যাওয়ার সময় এরা সবাই কান্না করবে। যা মামদা খুশি। হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অনন্যা অফিসিয়াল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছে, আমি অনেক অনেক ভালো আছি। তো গাইজ চলে আসলাম একটা ইন্টারেস্টিং ব্লগ ভিডিওর সাথে। আর এখন কিন্তু বাজে কটা, দাঁড়াও দেখিনি আমার ফোনে, 11:30 মতো, দেখতে আর পারলাম না, ফোন হাতে এত কিছু। তো 11:30 বাজে। আর এখন কিন্তু তোমরা তো জানো আমরা জামাই ষষ্ঠী উপলক্ষে বাড়িতে এসেছিলাম, মানে হচ্ছে অশোকনগরে। আর এখন যাচ্ছি হচ্ছে চাকলা বলে একটা মন্দির আছে তো আমাদের বাড়ির এখানেই, তো সেখানটায় যাচ্ছে। এখানে আমার দিদি ফুল রেডি, এই যে বেরিয়ে গেছে। এইখানে মামি, এখানে মামা, তুমি এত মামারে তো দেখাবোই, আমার মামা কি লজ্জা পায়, এটা কি করলো। মানে আমার মামা এমনি ক্যামেরার বাইরে পটপট করে, ক্যামেরার সামনে নিতে বলে কি, আমার ক্যামেরার সামনে নিলে লজ্জা লাগে। আরও সবাই মিলে যাচ্ছি, অনেক মজা করব, অনেক আনন্দ করব, সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। ভিডিওটা দেখতে থাকো, অনেক সিনেমাটিক শটে এনজয় করো। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো গাইস ফাইনালি কিন্তু বাড়ি থেকে বেরিয়ে গেছি, আর আমি রাহুলদার বাড়িতে যাচ্ছি। আসলে কতদিন পর ভিডিও করতে পারতাম। হ্যাঁ, আমি তো তোদের বলেছিলাম এই জায়গাটা আসার কথা, তোরা তো আসলি না। আমার ড্রাইভার তো শরীরটাই ভালো লাগে না কোথাও যাওয়ার কথা বললে, ও তো রোদে একদম বেরোতেই চায় না, কালো হয়ে যাবে এর জন্য। আর এখানে কিন্তু মেজদি আর ছোট জাইমু স্কুটিতে যাচ্ছে, আর আমি আর রাহুল আরে আমরা তো বড়বো, ওরা বড়বো, আমরা বড়বো। কষ্ট কষ্ট দিয়ে কথা বলে, আমার বন্যাই তো থাকছে, বন্যায় বয়ফ্রেন্ড নাই, কপালটাই খারাপ। তো এখন কিন্তু সবাই মিলে যাচ্ছি চাকলা মন্দিরের দিকে। আমরা আমরা যেতে থাকি, চলো তোমরা সিনেমাটিক শট এনজয় করতে থাকো। তো গাইস ফাইনালি কিন্তু আমরা মন্দিরের সামনে চলে এসেছি, আর বাবারা এখনো আসেনি, তো তার জন্যই কিন্তু আমরা এখানে ওয়েট করছি বাবাদের জন্য। যেহেতু গাড়িতে মাম্মাম ঠাম্মাম সবাই আছে, আর আমরা একটু তাড়াতাড়ি করেই চলে আসলাম, কারণ জোরে জোরে গাড়ি চালাচ্ছিল এরা, তো তার জন্যই। আর এখানে কিন্তু এসেই আমাদের কপালে হচ্ছে ঠাকুরের ফোঁটাগুলো দিয়ে দিয়েছে, আর এখানে মেজদিকে। আর এই যে এখানে চাকলা মন্দিরের গেট, এখান থেকে ঢুকবো একটু পরে, সবটাই তোমাদের দেখাবো। দেখে আগের ব্লগেও তো তোমরা দেখেছিলে আমি এই চাকলা মন্দিরে এসেছিলাম, আমি এখানে আসলেই চাকলা মন্দিরে আসি। তো চলো আবার পরে কথা হচ্ছে। সবাই চলে এসছে, এই যে আমার মম, আর এই যে মেজদি পুজো দিতে যাচ্ছে, বদ্দি, হ্যাঁ যাবো। আর এখানে আমার বাবা, গরমে আমার যেতে ইচ্ছে করছে না মন্দিরের ভিতরে, তাও না গেলে হবে না। তো চলো মন্দিরের ভিতরে যাই, তারপরে কথা হচ্ছে। তারপরে কিন্তু আমরা এখানে এক এক করে পা ধুয়ে নিচ্ছিলাম। প্রথমেই জুতো পরা ছিলাম, তো তার জন্য এখানে ঢুকতে গেলে আগে দিয়ে পা ধুয়ে তারপরে ঢুকতে হয়। তো এখানে আমি প্রথমেই পা ধুয়ে আমি কিন্তু আগে ঢুকে গেছিলাম। তারপরে এখানে আমার মামি ডালা নিয়ে নিয়েছিল, এখানে মেজদি ডালা নিয়েছিল। আমার মাম্মাম গরমের জ্বালা হাঁটতেই পারছিল না, তো তার জন্য কিন্তু মামাকে বললাম কোলে নিয়ে নিতে। আর এখানে আমার ছোটো জামাইও যাচ্ছিলো আমাদের সাথে। আর তারপরে কিন্তু আজকে এখানে আমার মেজদি আর আমার মামি মিলেই পুজোটা দেবে, মানে আমরা তো আগে তো দিয়েইছি, তো এর জন্য আমরা আজকে আর দিচ্ছি না। তো তার জন্য এখানে কিন্তু মামি আর মেজদি মিলে পুজোটা দিচ্ছিল। আর এখানে কিন্তু পুজো অলরেডি ওদের শুরু হয়ে গেছিলো, জিজ্ঞেস করছিল কী সব গোত্র মোত্র, তো সেটাই ওরা বলছিল। তারপরে এখানে পুজো দেওয়ার শেষে এখানে মোমবাতি ধূপকাঠি ধরাতে হয়, তো তার জন্য এখানে চলে এসেছিলো। এখানে কিন্তু আমার মামা ধরাচ্ছিল আর মেজদিও ধরাচ্ছিল। তারপরে এখানে এত গরম কি আর বলবো, গরমের জন্য কোথাও যে একদম শান্তি নেই। তারপরে এখানে আমি আমার মাম্মাকে একটু ডিস্টার্ব করছিলাম, মাম চাচ্ছিলাম। আর এখানে আমার ছোটো জামাই আমার সাথে ইয়ার্কি মারছিল। তারপরে মার শরীরটা খারাপ, মাকে নিয়ে একটু চলে আসলাম এই মেলার ভিতরে। আর এই জায়গাটা না সব সময় মেলা থাকে, মানে 12 মাস। আর এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়। আর আমি দেখতে পাচ্ছ এত গরম, মার হাত পাখানে হাওয়া খাচ্ছি আর মার সাথে সাথে ঘুরে বেড়াচ্ছি। শোনো, তোর জন্য একটা সারপ্রাইজ এনেছি, চোখ বন্ধ কর, চোখ বন্ধ কর। এই দেখ, খুশি? একটা মামদা, একটা মামদা, একটা মামদা।
খুশি খুশি আপা খুশি খুশি তুমি আমি তোমার কি আর না এই মালাতে কি করবি তুই যা তোর হাজবেন্ড কি বাবা এটা রেখে আসো বাবা এটা রেখে দিয়ে আসে যা আমার কাছে দিয়ে আসি আমাদের পুজো দেওয়া কমপ্লিট। তো তারপরে কিন্তু এখানে ভোগের লাইনে আমরা দাঁড়িয়ে পড়েছি, আর এখানটার ভোগ যে না খাবে সে একদম মিস করে যাবে। তো আমাদের পার্সোনালি খুব টেস্টি লাগে, খুব ভালো লাগে, আর ঠাকুরের ভোগ সবসময় টেস্টও হবেই। আর এখানে রাহুলদাকে বলেছিলাম আমার একটা ক্লিপ নিয়ে নিতে, এখানে নিজে গান গাচ্ছে, কি করছে বুঝতেই পারছে না। তো খেতে বসেছিল, এত পরিমাণে গরম কি আর বলবো। আমি তো এখান থেকে উঠেই গেছিলাম, কারণ হচ্ছে আমার মাম্মাম ছিল আমার সাথে, মাম্মাম থাকলে আমি আর খেতে পারি না। এখানে কিন্তু দিয়ে দিয়েছিল খিচুড়ি, আর এখানে দিয়ে দিয়েছিল কুমড়ো। আমি এই যে খাচ্ছি তো খেতে খেতে উঠে যাব, কারণ আমার মাম্মাম কাছে থাকলে আমার আর খাওয়া দাওয়া হয় না। তো তারপরে কিন্তু এখানে খিচুড়িটা খুবই টেস্টি হয়েছিল, তাই রাহুলদাকে বলেছিলাম একটু ক্যামেরা করে দাও। এখানে কিন্তু এদের ভালোবাসা শুরু হয়ে গেছে, দেখতে পাচ্ছ, মানে কি আর বলবো সব জায়গায়। তো গাইস আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, তারপরে এখন যাব বাড়ির দিকে, কারণ প্রচুর পরিমাণে এখানে গরম। তো তার জন্যই ওখানে দিদিরা এখন ভিডিও শুট করছে, একটু দেখতেই পাচ্ছ। মেজদি কিন্তু গান বেঁচেছে, এখন বলবে অনন্য একটু রিলস বানিয়ে দে। কি ও এই ভিডিও বানাবি? আর এখানে কিন্তু দিদিও রিলস বানাচ্ছে, মা বাবা টোটোতে চলে গেছে। এইখানে প্রচুর পরিমাণে গরম, বিরাট কষ্ট হচ্ছিল। তুই আমি এইটাই বলছিলাম ভিডিওতে যে আমার দিদি এক্ষুনি গান খুঁজে আমাকে বলবে একটু ভিডিও এই গানটায়। আমি আর গান খুঁজে পাচ্ছি না। কি সুন্দর লাগছে আমাকে, দেখ খুব সুন্দর লাগছে আমাকে। করবা করবা হ্যাঁ করে দিচ্ছি দাদা। এত মালা, হ্যাঁ মারা গেছে নাকি? সুমিত মারা গেছে, পরে তুমি পুজো করো। কি করবি? এই চলো চলো, প্রচন্ড গরম লাগছে। কতগুলো নিয়ে এসেছি করে? তুই তো কাঁধে মাথা তুললে দেখলাম না। আর এখানে কিন্তু ঠাকুরের মন্দিরে যেই মালাটা দিয়ে আমরা পুজো দিই, তো সেই মালাটা কিন্তু পায়ের কাছে ছুঁয়ে নিয়ে আসতে হয়। তো নিয়ে আমরা এখানে কিন্তু গাড়িতে দিতে হয়। আর এখানে সমস্ত মানে নতুন যারা গাড়ি ঠাড়ি কেনে এখানেই পুজো দিতে আসে। আর আমার বাবা তো মানে টোটো কিনেছিল যখন, তখন এখানেই পুজো দিতে এসেছিলো। আর আমরা মানে আগে যে সমস্ত গাড়ি ঠাড়ি কিনতাম, মানে সব পুজো আমরা এখান থেকেই দিতাম, মানে আমরা এখানেই দিই, আমাদের বাড়ির কাছেই একদম, যেহেতু মন্দিরটা তার জন্যে। আর এখানে কিন্তু আমি রাহুলদার গাড়িতে সুন্দর করে মালাটা পরিয়ে দিচ্ছিলাম, পরিয়ে একটু প্রণাম করে নিলাম, কারণ এই মালাগুলো দারুণ লাগে গাড়ির সামনে দিলে কিন্তু। তো ছোটো জামাইবুদের গাড়ির সামনেটা সাজাতে পারছিল না, তাই আমি বলছিলাম দাও আমি সাজিয়ে দিই। তো গাইস আমরা এখন যাব বারাসাতে, তো তার জন্য সবাইকে টাটা বলার সময় চলে এসেছে। ওমা টাটা, আসলাম, সাবধানে দেখো, অনেক জামাই ষষ্ঠী খেলাম, আবার আসবে জন্মদিনের সময়, জন্মদিনের একদিন আগে, ঠিক আছে? কান্না করা কেন? ও মামি আসলাম, শানু যাবা না? যাবো তো, বাবা আসলাম। জানো তো বাড়িতে এসে বেশি দিন থাকলে আমাদের সাথে এটাই হয়, যখন আমরা চলে যাই তখন মা মামি আমাদের সাথে এরকম কান্না করে, মনটা খারাপ করে দেয়। বিশেষ করে আমার সোনুর জন্য বিশেষ করে কান্নাটা করে, কারণ আদরের একটাই নাতি, তো যখন কাছে পায় তখন আহ্লাদে একদম গদগদ হয়ে যায়। আর এখানে মামামের মনটাও খারাপ হয়ে গেছিলো, দুই দিদি কান্না করছে, আর ওর দুই দিদি হচ্ছে ওর জীবন, আর দুই দাদান হচ্ছে ওর জীবন। ওদের পেলে আর কিচ্ছু লাগবে না, কাউকে লাগবে না। তো তার জন্যই সবাই কান্নাকাটি করছিল, এর জন্য মনটা খারাপ হয়ে গেছিলো। গাইস আমরা অনেক আগেই বাড়িতে চলে এসেছি, আর বাড়িতে আসার পরে আর ভিডিও মানে কন্টিনিউ করলাম না, কারণ অনেক কষ্ট হয়ে গেছে, ধুলো টুলোর ভিতর দিয়ে এসেছি। আমার তো সারা বাড়ি অ্যালার্জিতে ভরে গেছে, গরমে এত অ্যালার্জি উঠেছে কি আর বলবো। আজকে অ্যালার্জিতে আমার ভোগ আছে। তো যাই হোক, তোমাদের সাথে ঘুম থেকে উঠে কথা বলবো, আর প্রচুর টায়ার্ড এখন একটু ঘুমাবো, তারপরে কথা হবে। গাইস ঘুম থেকে কিন্তু অনেক আগেই উঠে গেছিলাম, আর তারপরে ঘুম থেকে উঠে দেখি আমার মামা আর মামি কিন্তু আবার এই বারাসাতে চলে এসেছিলো, কারণ আমাদের বাড়িটা হচ্ছে অশোকনগর, আর ওখান থেকে যেতে না একটু উল্টো সাইড হয়ে যায় চাকদা যেতে। তো তার জন্য বারাসাত থেকে একবারে বাস আছে আমাদের
তো বাস ধরেই চলে যাবে, তার জন্য সুবিধা হবে। এর জন্য কালকে সকালবেলা যেহেতু বেরোবে, তো আজকে রাতটা থাকবে, কালকে সকালে বেরিয়ে যাবে। তো ভালোই লাগলো যে মামা মামি চলে এসেছিলো, আর আমরা বাড়িতে চলে এসেছিলাম। মনটাও খারাপ লাগছিল যে ফাঁকা ফাঁকা লাগছিল, আর ওই বাড়ি তো পুরো ফাঁকা। আমার মা তো মানে ফোন করে কান্না করেই যাচ্ছে। যখন সবাই একসাথে থাকি না, এটাই হয় যে যার বাড়িতে থাকি তারপরে যদি চলে আসে না, পুরো ফাঁকা হয়ে যায়, শূন্য হয়ে যায় সব কিছু। বিশেষ করে একটা বাচ্চা যদি থাকে সেই বাড়িতে। তো অনেক মানে জামাই ষষ্ঠী খাওয়া দাওয়া হলো, অনেক মজা করলাম, অনেক আনন্দ করলাম সবাই মিলে। আর আমরা যখন ফ্যামিলির সবাই মিলে থাকি না, তখন আনন্দ হবে না এটা হতেই পারে না। এই 3 দিন ছিলাম, 3 দিন যে কি মজা করেছি সবাইয়ের সাথে বলার মতো না। তো গাইজ আজকে ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে নেক্সট কোনো ইন্টারেস্টিং ব্লগ ভিডিওর সাথে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা বাই, লাভ ইউ অ্যান্ড টেক কেয়ার। আর যারা ফেসবুক পেজ আর ইনস্টাগ্রাম ফলো করেনি, কি করছো ঝটপট যাও গিয়ে ফলো করে দিয়েছো। আর ইউটিউবেও যারা ফলো করেনি প্লিজ গিয়ে ফলো করে দিয়েছো। তো টাটা আজকের মতো।